লাইলা মাজনু তো এটা অভিনয়, লাইলা মাজনু তো এটা অভিনয়, অভিনয় করে দেখাচ্ছে। কিন্তু প্রকৃত ভালোবাসা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু সালাম। আল্লাহ কত বড় তাদের শাস্তি দিলেন জানেন? তাদেরকে দুইজনকে দুই জায়গাতে ফেললেন, খুঁজতে খুঁজতে এক যুগ কেটে গেল। অনেক লম্বা ঘটনা। তবে ভাইজান, আমি আপনাদের অন্য কোনো কথা না বলতেছি, আমার বলার উদ্দেশ্য হলো দুইটা রাস্তা, একটা হলো সৎ পথ, একটি হলো অসৎ পথ, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। ভাইজান, তবে আমি মনিরউদ্দিন আপনাদের ভাই হিসাবে বলেছি, তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। ভাই গো, ওই জাহান্নামের আগুন এমনই কি খতরনাকময় আগুন, সেই আযাব এমনই কি খতরনাকময় আযাব। ভাইজান, আমার রাসূল দয়ার হাবিব হযরতে আদম থেকে নিয়ে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 1,24,000 নবীর মধ্যে আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র আমার নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছে। শুধু তাই নয়, আমরা কত বড় সৌভাগ্যবান গো, আমরা যেই নবীর উম্মত, সেই নবীকে আমার আল্লাহ তার জান্নাত এবং জাহান্নাম সচক্ষে দেখিয়েছেন। আমরা কত বড় সৌভাগ্যবান। সেদিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে পীর পয়গম্বর ওলি আউলিয়া, সেই দিন কোন গাজী ফাজি মনিরউদ্দিন সলিমউদ্দিন কাসিরউদ্দিন সেই দিন আমার আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন না, পারবেন শুধুমাত্র একমাত্র আমার দয়ার হাবিব। জোরে বলুন, আরো জোরে জোরে। আমরা সেই নবীর উম্মত, একটু লজ্জা করুন শোনা। আজকে আমাদের দ্বারা কেন অন্যায় হয়? আমরা সেই নবীর উম্মত, যেই নবী কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, অন্য কোন নবী পারবেন না। ওই ঘটনা বলতে গেলে আবার এক্সট্রা আলাদা টাইম লাগবে। সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে পীরের কাছে যাবে, ওলির কাছে যাবে, আউলিয়ার কাছে যাবে, গাজী বাবা, হাজী বাবা, মুনির বাবা, হুজুরুল বাবা, হুজুর বাবা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্য সরকার, ধন ফেলেন, মা বাবা, চাচা, বউ, বেটা, প্রত্যেকের কাছে যাবে। আদমের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, ঈসার কাছে যাবে, কোনো ঠাঁই পাবে না। ঠাঁই যদি পাও রে, সেই দিন আমার দয়ার হাবিবের কাছে। জোরে লা ইলাহা জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এই জন্য আমি নবীর ওয়ারিস হয়ে, আমি আপনাদের ভাই হয়ে আপনাদের বিনীত অনুরোধ করে বলি, জাহান্নাম এত এক খতরনাকময় জায়গা। আমার রাসূল দয়ার হাবিব জিবরাইলের সাথে যে জাহান্নাম দেখে আসলেন, বাজানেরা লম্বা ঘটনা। আব্বাজান
লম্বা ঘটনা, আমি শর্ট করে বলে দিই। আমার আল্লাহর অর্ডার মোতাবিক আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে চলে গেলেন। নবীকে সঙ্গী সাথী করে সার্বভৌমত্ব ভ্রমণ করালেন। আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে সমস্ত কিছু চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ সমস্ত কিছু ভ্রমণ করার পরে এইবার আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে চলে গেলেন জাহান্নাম দেখাতে। যখন জাহান্নাম দেখাতে নিয়ে যাচ্ছে, ভাই গো, জাহান্নাম যখন দেখাতে নিয়ে যায়, জাহান্নামের কাছাকাছি যখন গিয়েছে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার দয়ার হাবিব থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, জিবরাইল রে, এটা তো জাহান্নামের আওয়াজ নয়, এটা তো মনে হয় জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীদের এমনই কি শাস্তি দেওয়া হচ্ছে, তারা বিকট ভাবে চিৎকার করছে। আল্লাহর রাসূলের কানে গেল, নবী থমকে দাঁড়িয়ে গেলেন, জিবরাইলকে বলেন, জিবরাইল, এ তো জাহান্নামের আওয়াজ নয়, এ তো জাহান্নামীদের আওয়াজ। ভাই গো, জাহান্নামের একদম নিকটবর্তী, জাহান্নামের নিকটবর্তী দরওয়াজায় যখন জিবরাইল নবীকে নিয়ে গেলেন, ইয়া আল্লাহ, টাইম খালি 30 মিনিট করে বাড়তি থাকে গো ভাই। 12:30টায় শেষ করতে বলেছি, আমি ঘড়ির দিকে ফলো করি না, 12:30টা বেজে গেছে, আবার বলে একটা। বাজান বসা ইঞ্জিন, বুঝতে পারছেন, এখন ইঞ্জিন রানিং হবে। এই অক্টোবর মাসের 15 তারিখ থেকে রানিং আছে। এই যে আপনার আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 3-3.5 মাস ইঞ্জিন বসা। বসা ইঞ্জিন যদি বেশি পিক আপ দেওয়া যায়, হতো এক্সেলেটার ডিস্টার্ব হতে পারে। বাজান দোয়া দেবেন তো, দোয়া দেবেন তো ইনশাআল্লাহ। শুধু আমাকে নয়, আমি মরে যাব, আমার সন্তান, আমার ছেলেকে যেন আপনাদের কাছে পৌঁছে দেয়। আমার ছেলে এখন মাদ্রাসায় লেখাপড়া করছে, কোরআনের হাফেজ হচ্ছে, সে যেন আমার চাইতে দ্রুত গতিতে আপনাদের আল্লাহ তার রাসূলের কথা বুঝাতে পারেন। একবার জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, এইবার জাহান্নামের নিকটবর্তী দরওয়াজার কাছে নিয়ে চলে গেছেন আমার নবীকে জিবরাইল, আর জাহান্নামের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ পাওয়া যায়। কি বিকট আওয়াজ! কি আওয়াজ? আপনাদের দিকে যে মহিলাদের বাচ্চা হয়, এটা আপনারা কোন কি 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 ব্যথা বলেন? কি ব্যথা বলেন? প্রসাব যন্ত্রণা নাকি? এটা কি? এটা কোন ভাষায় বলেন আপনারা? প্রসাব যন্ত্রণা বলেন। তো মহিলাদের যখন প্রসাব যন্ত্রণা হয়, নিশ্চয় আপনারা প্রতিবেশীদের কোনো মহিলার বাচ্চা হয়েছে, সে চিৎকার যন্ত্রণার ঠেলায় এরকম বিকট আওয়াজ করে আর বলে, বাঁচাও, আর বাঁচব না, মরে যাব। ঠিক এমনই আওয়াজ নবীর কানে এসে লাগলো। নবী বলেন, জিবরাইল, ই তো মহিলাদের আওয়াজ। ওখান থেকে শুনলো জাহান্নামীদের আওয়াজ, এখানে এসে শুনতে পাচ্ছে মহিলাদের আওয়াজ। ওগো জিবরাইল, ই তো মহিলাদের আওয়াজ। এরা কোন মহিলা গো জিবরাইল? এরা আল্লাহর জমিনে এমনই কি অন্যায় করেছিল, এরা আল্লাহর জমিনে এমনই কি অবিচার করেছিল, আমার আল্লাহ তাদের এমনই কি শাস্তি দেয়। জিবরাইল জাহান্নামের দরওয়াজাটা খুলে দিলেন। আমার রাসূল দাঁড়িয়ে দেখেন ওই নারীগুলি, যেই নারীগুলি চিৎকার করে। আমি কোনো বানানো গল্প করছি?
এটা কোনো বানানো গল্প? নবী মেরাজে গিয়ে জাহান্নাম জিব্রাইল দেখাতে নিয়ে গেলেন। এই ঘটনাটা বুখারী শরীফে আছে। এখানে যারা বুখারী পড়া আলেম আছে তাদের জিজ্ঞাসা করে নেবেন, বুখারী পড়া যারা মাওলানা আছে তাদের জিজ্ঞাসা করে নেবেন। বুখারী শরীফে এই ঘটনাটা পাওয়া যায়। আর মেরাজ যেই সফরটা ছিল, আকাশ পাড়ি দিয়ে চন্দ্র সূর্য নক্ষত্র জান্নাত জাহান্নাম সমস্ত পাড়ি দিয়ে এসেছিলেন। এটাকে এক বাক্যে বলা হয় কি? মেরাজ। ভাইজান বন্ধুরা আমার, যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, আমার রাসূল দয়ার হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সুবহানাল্লাহ, যেই মহিলাগুলি চিৎকার করছে ওই মহিলাগুলির পেটের ভিতরে অগণন বাচ্চা। এত বাচ্চা, এত বাচ্চা, সেটা গুনে দেওয়া সম্ভব নয়। পায়খানার ট্যাঙ্কি, ওই পায়খানার ট্যাঙ্কির ঢাকনাটা যদি তুলে নেওয়া যায়, কতগুলি পোকা কিলবিল 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 করে তা গুনে দেওয়া সম্ভব নয়। ঠিক মহিলাগুলির পেটের ভিতরে যেই মহিলাগুলি বিকট আওয়াজে চিৎকার করেছে, তাদের পেটের ভিতরে এমন অগণন বাচ্চা। জিবরাইলকে আমার নবী বলেন, জিবরাইল, এরা কোন মহিলা, এরা কোন নারী, এদেরকে আমার আল্লাহ এমনটাই কেন শাস্তি দিচ্ছে? এরা কি অন্যায় করেছিল? এরা কি অন্যায় করেছিল? এরা কি এমন পাপ করেছিল রে জিবরাইল? এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয়? ভাই গো, একজন নারীর পেটে একটা বাচ্চা জন্ম নেয়, একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়। বাচ্চাটি ভূমিষ্ঠ হতে সময় লাগে 2 ঘন্টা, অতিরিক্ত 3 ঘন্টা, সর্বোচ্চ 4.5 ঘন্টা। কিন্তু ওই জাহান্নামী নারীগুলির পেটের বাচ্চাগুলি এক একটা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে ৭০ বছর করে লাগছে। শুধু তাই নয় বন্ধুরে, যেই যন্ত্রণা বর্তমান যন্ত্রণার চাইতে ৭০ গুণ দ্রুত গতিতে যন্ত্রণা আমার রাসূল দয়ার হাবিব সহ্য করতে পারলেন না। জিবরাইলকে প্রশ্ন করে ফেললেন, ওগো জিবরাইল, এরা এমনই কি অন্যায় করেছিল? এরা এমনই কি অবিচার করেছিল? এরা এমনই কি পাপ করেছিল? এরা কোন মহিলা, এরা কোন নারী? জিবরাইল বলেন, নবী গো, এই নারীগুলি হলো ওরা যারা রূপ চর্চা করে, রঙ্গ কইরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তারা যেখানে গিয়েছে এমনই বেহায়া বেপরদা লজ্জা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে চলেছে। হাজারো পুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করেছে। ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা বয়স যখন তার 12 হয়ে গেল, ওই যে আপনার বোনটা বয়স যখন তার 12 হয়ে গেল, ওই যে আপনার মেয়েটা বয়স যখন তার 12 হয়ে গেল, 12 বছর থেকে নিয়ে 32 বছর বয়স পর্যন্ত, মানে 20 বছর বয়স পর 20 বছর ধরে ওই যে আমার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার বোন, আমার বোন, এখানে ওখানে যেখানে সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি রঙ্গ কইরা আলতা দিয়ে লিপস্টিক দিয়ে বেহায়া বেপরদা হয়ে এমনি করে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলেছে। আর ওই যে মেয়েটার দিকে, আমার বোনের দিকে, ওই মেয়েটার দিকে হাজারো পুরুষ তার দৃষ্টিপাত করেছে। বাপের বয়স থেকে নিয়ে দাদুর বয়স পর্যন্ত, ভাইয়ের বয়স থেকে নিয়ে ছেলের বয়স পর্যন্ত, সুদখোর মদখোর জেনাখোর ব্যভিচারী অত্যাচারী ধর্ষণকারী হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দাইবান্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান সর্ব
সমস্ত জাতি ধর্ম হাজারো লক্ষ কোটি মানুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। দয়ার রাসূলের সামনে জিবরাইল বলেন, নবী গো, যতগুলি পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। জাহান্নামে যেই নারীগুলি রাসূল দেখে আসলেন, ওরা কিন্তু আমার বোন, ওরা কিন্তু আপনার বোন, ওরা কিন্তু আপনার মা, ওরা কিন্তু আপনাদের খালা, ওরা কিন্তু আপনাদের ফুফু। আপনার দায়িত্ব রয়েছে। আমার মেয়েটা কলেজে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? আমার বোন ইউনিভার্সিটি যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? ভাইজান, একজন নর, একজন নারী, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী নির্জনে মিলন করার নাম শুধু জেনা নয় রে। দয়ার রাসূলুল্লাহ আমার নবী বললেন, দয়ার নবী, দয়ার বিশ্বের নবী বললেন, জেনা চোখের হয়, জেনা হাতের হয়, জেনা মনের হয়, জেনা পায়ের হয়। শুধু একজন তরুণ, একজন তরুণী নির্জনে মিলনের নাম জেনা নয় রে। জেনা যেন চোখের হয়, চোখের জেনা সবচাইতে বড় জেনা। ভাইজান, বন্ধু আমার, ওই যে আমার মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে যতজন 20 বছরে আমার মেয়েটার দিকে কতজন দৃষ্টিপাত করেছে সেটা যেমন বলে দাও আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর রাসূল দয়ার হাবিব জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামী নারীগুলির পেটের ভিতরে এতগুলি বাচ্চা দেখলেন, তা গুণে দেওয়া সম্ভব নয়। ভাই গো, এই হলো জাহান্নাম, এই হলো জাহান্নামের শাস্তি। ভাইজান, আরো কত কথা বলবো। আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই, তবে আমার হাবিব, দয়ার নবী, আল্লাহর নবী, যিনি আমাদের জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার রাসূল দয়ার নবী সিজদায় পড়ে থাকবেন, আমাদের জন্য কান্না করবেন। যেই নবীর উৎসবে, যেই নবীর আজকে আমরা উৎসব মানিয়েছি। ভাইজান, আমি মনির উদ্দিন বলবো, শুধু উৎসব মানাবেন না, শুধু উৎসব মানাবেন না। আমার নবী যেই দৃশ্যগুলি দেখে উম্মতের কাছে বলে গেছেন, আমার নবীর কথাকে মেনে চলার নাম হলো নবীকে মানো। কিছু মাজারে যাবেন, কিছু ছেলে এমন বড় বড় চুল ছেড়ে ড্রিঙ্ক করে, আপনারা কি বলেন? ড্রিঙ্ক বলেন? ড্রিঙ্ক মানে পান করা। তবে আপনি যদি পানি পান করেন এটাও ড্রিঙ্ক, আপনি যদি দুধ পান করেন এটাও ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা। আপনাকে বলতে হবে মদ, অবৈধ পানি, যেই পানি পান করলে 40 দিন আপনার ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। ৭৪,০০০ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪,৫০০ বার যদি তোবা করেন, তোর তোবা আল্লাহর কাছে পৌঁছাবে না 40 দিন পর্যন্ত। আর স্ত্রীর সাথে যদি মিলন করা যায়, সেও অপবিত্র, কিন্তু গোসল করলেই সেই পবিত্র। গোসল করলেই সে পবিত্র, কিন্তু মদ যদি পান করে নাই 40 দিন সে অপবিত্র। তবে কত খাতারনাক বস্তু! তুমি নবীর পেয়ারা, তুমি নবীর পাগল না তুই নবীর ছাগল? আপনারা দাতা বাবা কোনদিন গেছেন? দাতা বাবা শিউড়ি, শিউড়ি আসানসোল বীরভূম জেলায় পড়ে দাতা বাবা। কাজা টেনে টেনে চোখ লাল হয়ে আসে, আর শুধু একবার এই দিকে দিচ্ছে, একবারে ইয়া নবী, ইয়া নবী,
আমি বলি বেটা জুতা খাবি। তুই নবীর পাগল নয়স রে, তুই নবীর দুশ্মন। তুই নবীর পাগল নস রে, তুই হলি নবীর দুশ্মন। কেন তোর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়? তুই মাল খেয়ে আসিস, তুই গাঁজা খেয়ে আসিস, তুই চারাজ খেয়ে আসিস। যেইটা নবী আমার রাসূল বলেছেন কুল্লু মুস্কুন হারাম, তুই হারাম বস্তু পান করে তোর মুখের ভিতর দিয়ে অবৈধ গন্ধ বের হচ্ছে, আর তুই নবী নবী বলে বুকে থাবা দিচ্ছিস। তুই নবীর পাগল নইস রে, তুই নবীর আশিক নস রে। তুই জানো নবী এক নম্বর আল্লাহর জমিনে বড় শত্রু। খুব রাগ হচ্ছে নাকি? কথা চেঞ্জ করে দেবো, কথা চেঞ্জ করে দেবো। রাগ হচ্ছে, মেজাজ খারাপ। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান। চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি বন্ধু, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকা হাতে নিন। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। আমি মনিরউদ্দিন আমার পকেটের কলম দিয়ে গভীর রাত্রে লিখিত চ্যালেঞ্জ দিয়ে বলে যায়, আপনারা এই জিনিসটি থেকে যদি বঞ্চিত হয়ে যান, আমার আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যদি যেতে চান, মিথ্যার মুখে ঝাঁটা মারেন। জাহান্নামের কঠিন শাস্তি থেকে জান্নাতের আনন্দ যদি পেতে চান, মদের বোতলগুলি ভেঙে দিন। জাহান্নামের কঠিনময় আযাব থেকে বেঁচে যদি জান্নাতের আইসময় পেতে চান, সুদের খাতা থেকে নামটা কেটে দিন। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। বলবেন মনিরউদ্দিন ভাই এটা কি করে সম্ভব? ওরা তো ৭৫, আমরা তো ২৫, ওরা তো ৭০, আমরা তো ৩০। এটা কি করে সম্ভব? সম্ভব রে। আজকে ভারতের মাটিতে আমরা ৩০%, কিন্তু সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মুসলমানেরা ছিল অনলি 2%। কত পার্সেন্ট ছিল?